লা 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 লা। নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছাতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা চিকেনের নতুন স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে এই 700 গ্রাম চিকেন নিয়েছি। আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এরকম একটু বড় বড় পিস করে নিয়েছি। আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ায় আমি এই 8 থেকে 10টা আমি বড় ছোট এলাচ দিয়েছি, আর একটা জয়িত্রী ফুল। আমি এটাকে একটু ভাজা মশলা করে নিচ্ছি আর কি। খুব লাল করে ভাজবেন না, একটু মচমচে হয়ে গেলেই এটা আমি নামিয়ে নেব। মানে এই চিকেনের হচ্ছে আসল মশলাটাই হচ্ছে এটা, সেই জন্য আমি এটাকে আগে একটু ভেজে নিচ্ছি। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এটা একটু ঠান্ডা করে আমি মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি। এবার একটু ঠান্ডা হলে এটা আমি গুঁড়ো করে নেব। আমি আপনাদের একটা ভাজা মশলা দেখিয়েছি, এবার আমি একটা পেস্ট দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখানে বেশ কিছুটা কাজু বাদাম নিয়ে নিয়েছি। কাজু বাদামটা একটু বেশিই দেবেন। আমার এই বড় চামচের আমি 3 চামচ কাজু বাদাম নিয়েছি। আমার এই বড় চামচের আমি 1.5 চামচ আমি চাল মগজ নিলাম। আর আমার এই বড় চামচের 1.5 চামচ আমি পোস্ত নিয়েছি। এবার এই সবগুলোকে আমি একটা মিহি পেস্ট করে নেব। আমি এখানে 4 টেবিল চামচ পেঁয়াজ আমি বেটে রেখেছি। খুব মিহি করে সব পেস্ট করবেন, তাহলে কিন্তু ভালো লাগবে না। আর এখানে আমি আমার এই বড় চামচের 2 চামচেরও বেশি আদা রসুন একসঙ্গেই পেস্ট করে রেখেছি। এই 2.5 চামচ মতন আদা রসুন দিলাম। এর সঙ্গে আমি এক্ষুনি আপনাদের দেখালাম কাজু বাদাম, পোস্ত আর চাল মগজ বাটাটাও আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ঝালের জন্য এখানে বেশ খানিকটা কাঁচা লঙ্কা আর নুন, আমি যতটা এখানে নুন আমার প্রয়োজন আছে আমি ততটা নুন একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি 150 গ্রাম টক দই একবারে ভালো করে ফেটিয়ে রেখেছি। আমি এই 150 গ্রাম টক দইটাও এখানে দিয়ে দেবো। এবার এটাকে ম্যারিনেশন করে আমি অন্তত 4-5 ঘন্টা রেখে দেবো। মায়োনেজের সঙ্গে আমি এখানে একটু তেল অ্যাড করলাম, যাতে মশলাটা ভালো করে ওর সঙ্গে মিশে থাকে। আপনারা যদি এটা ওভারনাইট রাখতে চান তাহলে রাখতে পারেন। আমি এটা এই 6-7 ঘন্টা মতন রেখে দেবো। আমি এর সঙ্গে আর কিছু অ্যাড করব না। আমি যখন এবার রান্নাটা করব তখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব কী কী আরও কিছু দেব এর সঙ্গে। ম্যারিনেশনটা হয়ে গেছে, আমি এবার এটা চাপা দিয়ে রেখে দেবো। এটা কিন্তু অতি অবশ্যই এটা ফ্রিজে রাখবেন, নর্মাল ফ্রিজে। আমি সেটা বলতে ভুলে গেছিলাম, সেই জন্য আর বলে দিলাম। এবার আমি এখানে পরিমাণ মতন ঘি দিয়ে দিচ্ছি। আমি ঘি আর ডালডা আমি মিশিয়ে জিনিসটা করছি। এটা আমি চিকেন চাপ তৈরি করছি। আপনাদের আমি প্রথমেই ম্যারিনেশনটা দেখিয়ে দিয়েছি। আমি 4-5 ঘন্টা ম্যারিনেশন করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারা কিন্তু ওভারনাইটও করতে পারেন, আমি কিন্তু প্রথমেই বলেছি। এবার এই ঘি আর ডালডাটা গরম হতে হতেই আমি এখানে কিছুটা লবঙ্গ
আর দুটো দারচিনি, একটু মোটা মোটা দেখেই দুটো দারচিনি দিয়েছি। এবার আমার যে ভাজা গন্ধটা বেরিয়ে গেছে, আমি এবার আমার বড় চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, এটা কিন্তু অতি অবশ্যই এরকম তেলে দেবেন, তাহলে কিন্তু রঙটা খুব ভালো আসবে। তাই বড় চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি এই তেলের ওপরে দিয়ে দিলাম। এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। একটু বড় জায়গাতেই আমি করছি, যাতে এগুলো একটু নাড়াচাড়া ভালো করা যায়। আমি প্রথমে একটু হাই ফ্লেমে এগুলো একটু উলট পালট করে ভালো করে একটু ভেজে নেব। ভাজা ভাজা করে নেবো, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এবার যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা আমি দিয়ে দিচ্ছি। এটা যখন দেবেন তার সঙ্গে বাটি ধোয়া করে একটু জলও, একবারে একটু গরম জল দেবেন, ঠান্ডা জল দেবেন না। বাটি ধোয়া করে একটু জলও দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমটাকে একটু জোরে করে এটাকে সমস্ত এরকমভাবে একটু মিশিয়ে নেবেন। এটা একটু মেশানো হয়ে গেলে আমি এখানে দেখুন গোলাপ জল, আমার এই বড় চামচের 1 চামচ গোলাপ জল, আর এই কেওড়া জল আমার এই বড় চামচের 1 চামচ কেওড়া জল আমি এখানে দিয়ে দিলাম। আপনারা যতটা চিকেনের করবেন সেই আন্দাজ মতন কিন্তু গোলাপ জল কেওড়া জলটা দেবেন। এবার কিন্তু যত এটাকে মানে জ্বালাবেন তত কিন্তু এটা সুন্দর হবে। চিকেন চাপ মানেই বুঝতেই পারছেন শুধু জ্বালাতে হবে। এটা কিন্তু আর কিছু করণীয় তো নয়। নুন মিষ্টিটা অতি অবশ্যই চেক করে নেবেন। হ্যাঁ, মিষ্টি বললাম কেন, যেহেতু টক দই প্রচুর অ্যাড করেছি, 2-4 দানা চিনি কিন্তু দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। সেই জন্য নুন মিষ্টিটা, আমি তো নুনটা দিয়েই দিয়েছি কাঁচা লঙ্কার সঙ্গে, আগেই দেখেছেন। এবার আপনারা সব কিছু চেক করে এবার আস্তে আস্তে এটাকে হতে দিতে হবে। আমিও এখানে 2-4 দানা চিনি আমি দিয়ে দিলাম। 2-4 দানা চিনিও আপনারা দিয়ে দেবেন। দিয়ে এটাকে এবার আস্তে আস্তে ধীমে আছে আপনাকে হতে দিতে হবে। ঢাকা চাপা কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু প্রচুর জল চিকেন থেকে ছেড়ে দেবে। এইভাবেই এবার আস্তে আস্তে এটা হতে থাক, আমি আপনাদের সঙ্গে তারপর শেয়ার করছি। দেখুন বেশ কিছুটা আমার তেল ছাড়তে রয়েছে। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম জয়িত্রী আর এলাচের, আমি এলাচের খোলাগুলোকে ওপর থেকে একটু সরিয়ে দিচ্ছি, সব খোলাগুলো দেবো না। এবার সেই মশলাটা আমি এই ছোটো চামচ দিয়ে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আগেই দেবেন না, তাহলে কিন্তু গন্ধটা উবে যাবে। এবার ওটাকে আস্তে আস্তে এর সঙ্গে মিশিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার কিন্তু চাপ একদম রেডি। কীরকম তেল ছেড়ে দিয়েছে, যেরকম চাপ থেকে তেল বেরিয়ে আসে, আমারও সমস্ত কিছু কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এবার আমি আপনাদের সঙ্গে ওটা শেয়ার করে দেখাচ্ছি, পরিবেশন করে দেখাচ্ছি। সরি বন্ধুরা।